লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্রের তৃণমূলের প্রার্থী মিমি চক্রবর্তী, অপরদিকে প্রধান প্রতিদ্বন্দ্বী বামফ্রন্টের বিকাশ রঞ্জন ভট্টাচার্য। যাদবপুরের প্রধান কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে ভাঙড় বিধানসভা। আর এই ভাঙড় বিধানসভাকে পাখির চোখ করেছে দুই দলেই। সিপিআইএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ভাঙড় থেকে জয়লাভের বড় স্বপ্ন দেখছেন। তার এক ধাপ এগিয়ে বড় মার্জিনে যেতে স্বপ্ন দেখছেন ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের নেতারা। তাই কর্মীদের চাঙ্গা করতে বুথে বুথে কর্মী সভা করে মানুষের মাঝে পৌঁছাচ্ছেন ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের নেতারা। আজ ভাঙড়ের ভগবানপুর অঞ্চলের সাতুলিয়া গ্রামের 3টি বুথের সমন্বয়ে একটি কর্মী সভা করে তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত সদস্য ইসমাইল মোল্লা, আজারউদ্দিন মোল্লা ও শাহানারা বিবি এই 3 পঞ্চায়েত সদস্যের উদ্যোগে আজকের এই কর্মী সভা হয়। কর্মী সভায় উপস্থিত ছিলেন ভাঙড় 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ওহিদুল ইসলাম, ভাঙড় বিধানসভার প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম, জেলা পরিষদ সদস্য হাজী নান্নু হোসেন, ব্লক সম্পাদক রহিম মোল্লা, মোস্তাক আহমেদ, দক্ষিণ 24 পরগনা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মমিনুল ইসলাম, হাকিমুল ইসলাম, কাশিফুল করুব খান, ভগবানপুর অঞ্চল সভাপতি ইব্রাহিম মোল্লা, আশরাফ মোল্লা, আলমগীর হোসেন, সাহেব মল্লিক ও শত শত কর্মী সমর্থকরা। আজকে যে কর্মী সভা ভগবানপুর অঞ্চলে সাতুলিয়া 3টে বুথের কর্মী সভা হলো, এই কর্মী সভায় 3 তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাঙড় মেলার মাঠে একটা জনসভা ছিল, সেটাকে করেসপন্ড করে 4 তারিখ বেলা 2টোর সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় ঐতিহাসিক ভাঙড় বিজয়গঞ্জ মেলার মাঠে তার নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে আসছেন। এখানে আজকে কর্মীদের সেই বার্তা দিয়েছি যে 4 তারিখ বেলা 2টোর মধ্যে এখান থেকে ভাঙড় মেলার মাঠ মাত্র 4 কিলোমিটার দূরে, এরা পায়ে হেঁটে গাড়িতে যেভাবেই হোক বেলা 2টোর মধ্যে তারা পৌঁছাবে। 1,500 লোক নিয়ে নমিনেশন ফাইল করতে যায়, সেটাকে দিয়ে ভোটের নির্বাচন বা ভোটের তাদের জনসমর্থন উপলব্ধি করা যায় না। আর ওটা আমরা মনে করি ওটা নাথিং। যদি কর্মী খুঁটে খুঁটে নেয় তাতেই ওইরকম লোক হবে। কি বলবেন আপনি ওদের উদ্দেশ্যে? কি ওরা নাথিং, ওদের দল বাঁচিয়ে রাখার স্বার্থে। একসময় আমরা বিরোধী দলে ছিলাম, আমরা দেখেছি ওরা ওদের ঐতিহ্য, ওদের দলকে বাঁচিয়ে রাখার জন্য, কর্মীদের উজ্জীবিত করার জন্য ওইসব ভুলভাল বকছে। ওতে আমরা কোনো আমল দিই না, কারণ আমাদের 4টে প্রার্থী 4টেই জিতবে এবং লাক্ষাধিক ভোটে করে জিতবে। তাতে ও নিয়ে খোঁজ, ওদের নিয়ে সমালোচনা বা ওদের নিয়ে প্রতিবাদের উত্তর দিতে হবে এরকম। অনলাইন সমীক্ষায় দেখা গিয়েছে মিমি চক্রবর্তী যাদবপুর থেকে হারছেন, কি বলবেন? অনলাইন সমীক্ষায় মিমি চক্রবর্তীকে অনেক জায়গায় অনেক রকম সমীক্ষা দিচ্ছে, অনেক রকম সেই সমীক্ষা দিচ্ছে, কিন্তু ভোটের বাক্সের যে সমীক্ষা সেটা আমরা দীর্ঘদিন ভোটটা করি এবং টোটাল যাদবপুর সম্বন্ধে আমাদের যে নলেজ, এবং আমরা ভাঙড়, শুধু ভাঙড় থেকে যে লিড দেবো সেই লিডটা ওরা কোথা থেকে তার পূরণ দেবে সেইটা তাদের কাছে জবাব নিয়ে নেই, কোথা থেকে তারা নেই। আমাদের সকলের প্রিয় যুব সমাজের আইকন, যুব সমাজের খারকান, যুব সমাজের নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বাধিক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পশ্চিমবঙ্গের যুব সভাপতি। তিনি এখানে আসবেন, মানুষ মুখে আছেন, কখন তিনি এখানে আসবেন আমরা ভাঙড়বাসী, আমাদের ভাঙড় 1-2 ব্লকের অর্থাৎ ভাঙড় বিধানসভায় আমাদের যে বুথগুলো আছে সেই বুথের মানুষরা মুখে আছেন। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে শুক্রবার জুম্মাবারের দিনে ছিল, কিন্তু কোনো কারণবশত সেটা চেঞ্জ হয়ে শনিবার দিন হয়েছে, অর্থাৎ 4 তারিখে। শুক্রবারে আমরা মুখে ছিলাম যে যাব, কিন্তু যখন শুক্রবার বাদ দিয়ে জুম্মাবার, শনিবার আসবেন, আপনার সেই সচক্ষে দেখবেন হাজার হাজারে মানুষ, সেখানে মানুষের ঢল নেমে যাবে। সেই জায়গায় আপনারা বুঝতে পারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের আমাদের রাজ্যের সেকেন্ড হাইকমান্ড। অবশ্যই উদ্দীপনা থাকবে, তার কারণ আপনারা জানেন যে ভাঙড়ে শুধু প্রথমবার না, এর আগেও একবার ঘটপুকুরে এসেছিল, তখন সর্বভারতীয় তৃণমূল যুবার সভাপতি ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভাপতি হওয়ার পরে ভাঙড় বিজয়গঞ্জ বাজারে মেলা ময়দানে প্রথম আসছে। সেই হিসাবে অল ওভার ভাঙড় বিধানসভায় প্রত্যেকটা বুথেই যুব তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মীদের ব্যাপক উদ্দীপনা যে আমাদের সর্বভারতীয় যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন। সে হারে প্রত্যেকে ব্যবস্থা নিয়েছে যে প্রত্যেকে ওই দিনকার মিটিংয়ে ব্যাপকভাবে পার্টিসিপেট করবে। মিটিং মিছিলে দেখছি যে মানুষের রেসপন্স ভালো, ঠিক আছে, কারণ ভাঙড়ের মানুষ টিএমসি পার্টিটাকে ভালোবাসে এবং মন থেকে ভালোবাসে এবং মমতাদির প্রতি তাদের আস্থা আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের পার্টির সেকেন্ড ম্যান, আগামী দিনে ফিউচারে উনি আমাদের পার্টির কর্তা বিধাতা, উনি সব কিছু উনি। সেই হিসেবে অভিষেক ব্যানার্জির 3 তারিখ প্রোগ্রাম ছিল, ওটা ক্যান্সেল হয়েছে, 4 তারিখে হবে দুটোতে। আমরা সেই জন্য মানুষকে আগে বলা ছিল, আবার ক্যান্সেলের কথাটা মানুষকে জানাচ্ছি, যাতে দলবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে ভাঙড় মাঠে মেলার মাঠে